আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে খুবই মজাদার একটি নাস্তা করে দেখাবো, সেটা হলো ফ্রেঞ্চ টোস্ট। এই রেসিপিটিকে ফলো করলে আপনারাও কিন্তু বাসায় এই লোভনীয় নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এটা তৈরি করতে প্রথমে অবশ্যই লাগবে ব্রেড, সেজন্য আমি এখানে ফ্রেশ ব্রেডটাকে নিয়েছি। আর এখানে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, সেজন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপ জাল করে নেওয়া তরল দুধ দিয়ে দিলাম। অবশ্যই দুধটাকে ঠান্ডা করে দিতে হবে। এরপর একটা চামচ দিয়ে সুন্দর করে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে ভালো মতো। এই মিশ্রণটাকে তৈরি করতে 2 থেকে 3 মিনিট আপনি ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর এদিকে প্যানটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম বাটারটাকে আমি গলিয়ে নিব। প্রথমে বাটারটা আমার গলে গিয়েছে আর এদিকে ব্যাটারটাও আমার রেডি। একটা ব্রেড নিব, ব্রেডটাকে সুন্দর মতো ডিমের মিশ্রণের সাথে এপিট ওপিট করে আমি মিক্স করে নিব বা ডুবিয়ে নিব। একদম লো থেকে মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। এভাবে করেই আমি কিন্তু করে নিব সবগুলো। 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে একটা সাইডকে আমি এভাবে উল্টিয়ে দিব। দেখুন একটা সাইড কিন্তু আমার প্রায় হয়ে গেছে, ব্রাউন করে আমি এটাকে ভেজে নিব। অপর সাইডটাও সেম ভাবে আমি ভেজে নিব। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে মজা লাগবে না, তিতো লাগবে। একটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিব। এর উপর থেকে আমি দিয়ে দিব মধু। যার যা প্রয়োজন এবং পরিমাপ মতো দিয়ে দিবেন। আপনারা যতটা পছন্দ করবেন সেই পরিমাণেই মধুটাকে দিয়ে দিবেন। আর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিলাম। বা ঝটপট তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের ফ্রেঞ্চ টোস্ট। এই রেসিপিটিকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে।